উত্তেজনা আর রোমাঞ্চের ২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নানা সমীকরণ। তবে জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ক্লেমেন্টের তৈরি বিশেষ অ্যালগোরিদম যে ভবিষ্যদ্বাণী করছে তা নিশ্চিতভাবেই ব্রাজিল সমর্থকদের জন্য এক বড় হতাশার কারণ। এই বিশ্লেষকের গাণিতিক মডেলে দাবি করা হয়েছে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শুধু তাই নয়, এবার নতুন চ্যাম্পিয়ন হিসাবে নেদারল্যান্ডের নাম ঘোষণা করেছে এই মডেল। জার্মানির এই অর্থনীতিবিদ ২০১৪ সালে একটি বিশেষ গাণিতিক সূত্র তৈরি করেছিলেন, যা সে বছর জার্মানির বিশ্বকাপ জয়ের নিখুঁত পূর্বাভাস দিয়েছিল। তার সূত্র মেলাতেই যেন সেবার ফাইনালে মারিও গোটসের অসাধারণ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। একই কায়দায় পরবর্তী ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ভবিষ্যদ্বাণী শতভাগ মিলে গিয়েছিল ক্লেমেন্টের গাণিতিক মডেলের সঙ্গে। এবার সেই একই মডেলে তিনি ২০২৬ বিশ্বকাপ নিয়ে নতুন পূর্বাভাস দিলেন। এই গাণিতিক মডেলে কেবল মাঠের পারফরম্যান্সই নয়, খেলোয়াড়দের বর্তমান মার্কেট ভ্যালু, দেশের ফুটবল ঐতিহ্য ও সংস্কৃতি এবং আয়োজক দেশের পরিবেশগত সুবিধা অসুবিধা নানা বিষয় বিবেচনা করা হয়েছে। ক্লেমেন্টের দাবি, এসব উপাদান মিলিয়ে প্রায় ৪৫ থেকে ৫৫% নির্ভুলতায় বিশ্বকাপের ফলাফল অনুমান করা সম্ভব। ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ সালে ফাইনাল খেলেও সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি নেদারল্যান্ডের। তবে ক্লেমেন্টের গাণিতিক মডেল এবার ডাচদেরও চ্যাম্পিয়ন হিসাবে দেখাচ্ছে। তার গাণিতিক মডেলের হিসাব অনুযায়ী নকআউট পর্বে মরক্কো ও কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে নেদারল্যান্ড। এরপর সেমিফাইনালে স্পেন এবং ফাইনালে পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে তারা।